নমস্কার, আমি ঝুমু পলি গ্রিলে আপনাদের সবাইকে স্বাগত। গ্রীষ্মের রক্তচক্ষু দুয়ারে, কিন্তু যে গ্রীষ্ম এত সুগন্ধি ফুল নিয়ে আসে, এত সুমিষ্ট রসালো ফল নিয়ে আসে, সেই গ্রীষ্মকে ভয়ও পাই না, অপছন্দ করার প্রশ্নই আসে না। আজকে আমি দেখাচ্ছি বাড়িতেই কিভাবে আপনি এই রোজ সিরাপ বানিয়ে নিতে পারেন, যেটা আপনার এই গরমকে আরো সহনীয় করে তুলবে। একটা বাটিতে 750 গ্রাম চিনি নিন, 1 লিটার জল মিশিয়ে ফোটান। জল ফুটে যখন কমে 3/4 অংশ হয়ে যাবে, তখন গ্যাস বন্ধ করে দিতে হবে। 500 গ্রাম টাটকা গোলাপ ফুল নিন আর পাপড়িগুলোকে ছিঁড়ে একটা পাত্রে রাখুন। ভালো করে ফুলের পাপড়িগুলোকে ধুয়ে নিন। দেখুন, চিনির সিরাপ কমে 3/4 অংশ হয়ে গেছে এবং এর ঘনত্বটা এরকম থাকবে। এবার ফ্লেম বন্ধ করে দিতে হবে। সিরাপের কনসিস্টেন্সি একদম এরকম রাখতে হবে, তা না হলে ঠান্ডা হয়ে গেলে আবার ঘন চিনির দানা হয়ে যাবে। গোলাপের পাপড়িগুলো এই সুগার সিরাপের মধ্যে দিয়ে দিন আর চাপা দিয়ে 6-8 ঘন্টা রেখে দিন। নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিন। ব্যাস 6-8 ঘন্টা পর আপনি পেয়ে যাবেন অপূর্ব সুন্দর রোজ সিরাপ। এবার বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। ব্যাস, গ্রীষ্মকে কে ডরায়। 10 ঘন্টা হয়ে গেছে, আমার চমৎকার রোজ সিরাপ একদম পুরোপুরি রেডি। দেখলেন তো এটা বানানো কত সোজা, আর খরচ লিটার প্রতি 7 টাকারও কম। কোনো কেমিক্যাল, কালার বা প্রিজারভেটিভ আমি ইউজ করিনি। বাড়িতে বানানো এরকম হার্বাল হেলদি ড্রিঙ্ক গরমের জন্য একেবারে পারফেক্ট। ব্যাস, এরকম একটা বোতলে ভরে ফ্রিজে রেখে দিন আর সারা গ্রীষ্মকাল ব্যবহার করুন। নববর্ষকে স্বাগত জানান এরকম গোলাপ শরবত পরিবেশন করে। আপনার নববর্ষ এই গোলাপের মতো বর্ণময় হোক, সৌরভময় হোক, আনন্দময় হোক।